বন্ধুরা, আজকে রোজার তৃতীয় দিন। তো আমি আজকে বেগুনি বানাবো। তো বেগুনির জন্য কিন্তু আমার গাছের বেগুন পেড়ে আমি কিন্তু বেগুনি বানাবো। এর চেয়ে কিন্তু বড় আনন্দ কিছু নেই। দেখুন বন্ধুরা, আমার গাছে কত সুন্দর বেগুন ধরেছে। এখানে অনেকগুলো বেগুন ধরেছে। এই একটা ছোট আছে, এই একটা আছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর এত ছোট একটা গাছে যে এত সুন্দর এত বড় বড় বেগুন ধরে আছে। আর বেগুন যে দাম, এই 100 টাকা কেজি বেগুন। এখন আমি আমার গাছে বেগুন ছিঁড়ে আমি বেগুনি রান্না করব। তো দেখুন, আমি আমার গাছটা আমি আগে পরিষ্কার করে নিই, কারণ এরকম যদি আপনাদের গাছ থাকে আর এই গাছে যদি আশেপাশে এই আগাছাগুলো থাকে, এগুলো অবশ্যই কেটে নেবেন, ঠিক আছে? এগুলো অবশ্যই কেটে দিবেন। আর গাছে ফল আসলে নিচে থেকে যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলো একটু ছেটে দিবেন, তাহলে কিন্তু ফলগুলো মানে ধরতে সুবিধা হবে এবং এই ফলগুলো কিন্তু বাড়বে, বড় হবে, ঠিক আছে? তো আমি এই পাতাগুলো কয়েকটা পাতা আমি কেটে দিচ্ছি, তাহলে বেগুনগুলো যে বাড়ার যে একটা ব্যাপার আছে, এরকম সুন্দর বড় বড় এরকম বেগুন হবে। তো আমি এই গাছগুলো আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই নিজের ছাদে অথবা বারান্দায় কিন্তু এই ধরনের গাছ লাগাতে পারেন, তাহলে কিন্তু নিজের গাছের থেকে যে মানে সবজি ছিঁড়ে খাওয়া এবং সেই সবজিগুলো রান্না করা কিন্তু মজাই আলাদা। আপনাদের ঘরে যদি এরকম কিছু সবজি হয় আর সেই সবজি দিয়ে যদি আপনি মানে রান্না করেন এবং পরিবারের সবাইকে খাওয়ান, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, আপনার নিজের কাছে খুব ভালো লাগবে। তো আমার তো খুবই ভালো লাগছে বন্ধুরা, দেখুন কি সুন্দর লাগছে দেখতে বেগুনটা। আমি এই পাতাটা ছিঁড়ে দিচ্ছি, তাহলে বেগুন আরও বেশি আসবে, ঠিক আছে? একদম গাছটা একদম সুন্দর করে হালকা করে দিবেন। গাছের ভারিতে কিন্তু দেখা যায় যে আমাদের ফলগুলো আসবে না। তো এই কারণে গাছটা কয়েকটা পাতা ছিঁড়ে ছিঁড়ে আমি হালকা করে দিচ্ছি। তো অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা এই জাতীয় মানে গাছগুলো লাগাতে। এই আমি বেগুনটা কেটে নিলাম, এটা দিয়ে আমি কিন্তু বেগুনি রান্না করব আজকে রোজার মাস। রোজার মাসে কিন্তু বেগুনি খাবো আমার গাছের বেগুন দিয়ে, ঠিক আছে বন্ধুরা? তো যাই হোক, আসুন আমি দেখাচ্ছি আমার পুদিনা পাতা। এই হচ্ছে পুদিনা পাতা। আমি পুদিনা পাতাগুলো দেখাচ্ছি, দেখুন কি সুন্দর পুদিনা পাতা ধরেছে। তো দেখা যায় যে মুড়ি ভর্তার জন্য, পেঁয়াজের জন্য যে এই পুদিনা পাতাগুলো মানে খুব সুন্দরভাবে নেওয়া যায়, বাজার থেকে আর কিনে নেওয়া যায় না। কারণ দেখা যায় আমাদের রোজার মাসে কিন্তু অনেক সময় বাজারে যেতে মন চায় না, তখন কিন্তু আমরা এই পুদিনা পাতাগুলো নিয়ে এখান থেকে কাজ চালাতে পারি। আমি গাছগুলো লাগিয়েছিলাম, অবশ্যই আপনাদের দেখিয়েছিলাম রোজার কয়েকদিন আগের থেকে আমি গাছগুলো লাগিয়েছিলাম। কি সুন্দর এখন তরতাজা একদম বেড়ে গিয়েছে। প্রতিদিন যদি অল্প অল্প করে আমি পুদিনা পাতা নিয়ে নিই, আর এখান থেকে কিন্তু আমার আলু চপ, পেঁয়াজও সব কিছু হয়ে যায়। তো আমার আরেকটা গাছ আছে পুদিনা পাতার, এই গাছটা দেখুন বন্ধুরা কি সুন্দর একদম ছড়িয়ে গিয়েছে। কত সুন্দর ছড়িয়ে গিয়েছে গাছটা, কি দারুণ দেখতে লাগছে। তো গাছটা কিন্তু অল্প ছোট ছিল, এই ছোট থাকতে কিন্তু অনেক সুন্দর এখন ছড়িয়ে পুরো টপটা আমার একদম ভরে গিয়েছে। তো আমি প্রতিদিন এরকম করে একটু একটু পুদিনা পাতা নিয়ে আমি আমার রোজার সময় কাজটা সেরে নেই। তো দেখুন বন্ধুরা, আমি এখান থেকে পুদিনা পাতাও নিলাম, বেগুন নিলাম, এখন আমি নিব কাঁচামরিচ। তো আসুন বন্ধুরা, আমরা কাঁচামরিচ নিই। আমার গাছে এই হচ্ছে আমার কাঁচামরিচের গাছ। দেখুন বন্ধু কি সুন্দর থোকা থোকায় কাঁচামরিচ ধরে আছে, কি সুন্দর কাঁচামরিচ ধরে আছে। তো আমি কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে আমি কাঁচামরিচও নিয়ে নিতে পারছি। আমার কিন্তু আর বাজারে যেতে হলো না। আমার কিন্তু আমার এই ডালটা ভেঙে গেল ছিঁড়তে যেয়ে। তো যাই হোক, কোনো সমস্যা নেই, ভেঙে গিয়েছে আর কিছু করার নেই, মনে খুব কষ্ট পেলাম। তো যাই হোক, আমি কিন্তু কাঁচামরিচগুলো নিয়ে নিলাম। এই আমি পেয়ে গেলাম আমার গাছ থেকে কাঁচামরিচ, ধনেপাতা আর বেগুন, ঠিক আছে? তো এখন বন্ধুরা, আমি আমার গাছ থেকে আমি এইগুলো সব অর্জন করেছি। তো দেখুন, এগুলো দিয়ে কিন্তু আজকে আমার ইফতার হয়ে যাবে।
ঠিক আছে? তো আপনারা কিন্তু চেষ্টা করবেন যে এই ধরনের মানে বাসায় বারান্দা অথবা ছাদে মানে গাছ লাগাতে, ঠিক আছে? গাছ লাগালে কিন্তু আমাদের অনেক উপকার হয়। আমাদের মানে নিজের হাতে ছিঁড়ে যে জিনিসটা খাওয়া, এটার কিন্তু মজাই আলাদা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।